Good morning, guys. This is Sandeep again. Welcome. So actually অনেকে স্কুলিং ভিসা নিয়ে আমাকে আস্ক করছে যে মালয়েশিয়াতে স্কুলিং ভিসার প্রসিজার কি, সো কীভাবে তারা প্রসেস করতে পারে তাদের গ্রেড 1-এর চিলড্রেন হোক বা গ্রেড 2-এর চিলড্রেন হোক। তো তারা চাচ্ছে যে তাদের বাচ্চার ক্যারিয়ারটা এখানে কিছুটা পার্ট এখানে শেষ করার জন্য। সো আমি এটা নিয়ে একটু রিসার্চ করেছি এবং আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে শেয়ার করব। সো গাইজ স্টে উইথ মি। ওকে গাইজ, সো যেটা বলছিলাম আপনাদেরকে, মালয়েশিয়াতে স্টুডেন্ট ভিসা ফর দ্য স্কুলিং ভিসা। সো আমি গ্রেড 1 and 2 নিয়ে কথা বলবো। সো প্রথমে আমি শুরু করছি হচ্ছে টিউশন ফিস নিয়ে, যেটাই ইম্পর্ট্যান্ট। সো আমি প্রথমে ইম্পর্ট্যান্ট কথাগুলো শেষ করে নিচ্ছি। সো টিউশন ফিস যদি মনে করেন আপনার বাচ্চা গ্রেড 1 and 2, সো সেক্ষেত্রে ওকে, সো যদি আপনার বাচ্চা গ্রেড 1 and 2 হয়, সো সেক্ষেত্রে টিউশন ফিস একরকম, আর তারপর 3 থেকে গ্রেড 4-এর টিউশন ফিস একটু হাই। সো আমি 1 and 2-র কথাই বলছি এখানে। ওকে, সো যদি গ্রেড 1 হয়ে থাকে, গ্রেড 1 and 2 হয়ে থাকে, সেক্ষেত্রে প্রথমে আপনার রেজিস্ট্রেশন ফিস হচ্ছে RM 2500। সো এটা আমি এখন যে অ্যামাউন্ট বলবো সেটা রিঙ্গিতেই বলবো, আপনারা এটাকে বাংলাদেশি কারেন্সিতে কনভার্ট করে নেবেন। সো ডিপেন্ড করে এটা কখন আপনি ভিডিওটা দেখছেন। সো রেজিস্ট্রেশন ফিস হচ্ছে 2500। এটা হচ্ছে এভরি স্টুডেন্টের জন্য এটা সেম। সো তারপরে হচ্ছে টার্ম, এক একটা টার্মে টিউশন ফিস দিতে হয়। সো 3টে টার্ম থাকে। সো ফার্স্ট টার্মে 3700 রিঙ্গিত, সেকেন্ড টার্মেও সেম, থার্ড টার্মেও সেম। বাট ফার্স্ট টার্মে মিসেলিনিয়াস কস্টিং আছে। ওকে, সেটা আমি বলছি। সো অ্যাপ্লিকেশন অ্যান্ড রিসোর্সেস ফি হচ্ছে 500। আমি স্টেপ বাই স্টেপ সব বলে যাচ্ছি। তারপরে হচ্ছে আপনার রেজিস্ট্রেশন ফি হচ্ছে 2500, and annual activity fee 800, and security deposit 2700. মিল প্ল্যান পার টার্মের জন্য এটা একবারই দিতে হবে, পার টার্ম না। মিল প্ল্যানটা 1200, অ্যান্ড রিসোর্সেস অ্যান্ড ফ্যাসিলিটিস এর জন্য 1200 রিঙ্গিত। সো সব মিলিয়ে যেটা আমি দেখলাম সেটা হলো 13,600। এটা আসছে ফর গ্রেড 1 and 2 ফর দ্য ফার্স্ট টার্ম। ফার্স্ট টার্মের পরে এটা কমে যায়। ওকে, মিল প্ল্যানটা অ্যাকচুয়ালি পার টার্মে লাগবে। সো পার টার্ম আপনাকে 1200 রিঙ্গিত দিতে হবে মিল প্ল্যানের জন্য। সো সেকেন্ড টার্ম অ্যান্ড থার্ড টার্মে শুধু টিউশন ফিস দিতে হবে 3700, অ্যান্ড তার সঙ্গে দিতে হবে মিল প্ল্যান হচ্ছে 1200। ওকে, সো এটাই আসলো। তাহলে টোটাল সেকেন্ড টার্ম আর থার্ড টার্মে 4900, আর ফার্স্ট টার্মে হচ্ছে 13,600 দিতে হবে। সো এটা হচ্ছে টিউশন ফিস রিলেটেড ডিসকাশন। সো এখন যেটা আমি বলবো সেটা হলো যে ভিসা অ্যান্ড রিকোয়ার্ড ডকুমেন্টস। ওকে, সো ওভারঅল কস্টিংটা আমি আরেকবার বলে দিচ্ছি। সো প্রথমে হচ্ছে অ্যাপ্লিকেশন ফিস 500, registration fees 2500, and tuition fees 3700, annual meal plan এটা হচ্ছে 1200, এটা পাওয়ার টার্মে দিতে হবে। সিকিউরিটি ডিপোজিট 3700, অ্যানুয়াল অ্যাক্টিভিটিসের জন্য 800, অ্যান্ড রিসোর্সেস অ্যান্ড ফ্যাসিলিটিসের জন্য 1200। ওকে, মিউজিকটা বন্ধ হয়ে গেছে এখানে। সো আমি আছি একটা শপিং মলে। তো এখানে আজকে স্যাটারডে কিছু একটা অনুষ্ঠান হচ্ছে। সো নিয়ে যেটা বলছিলাম,
ডকুমেন্টস, রিকোয়ার্ড ডকুমেন্টস। ওকে, সো ফার্স্ট অফ অল স্টুডেন্টের পাসপোর্ট লাগবে এবং পাসপোর্ট সাইজের ফটো লাগবে, অ্যান্ড প্যারেন্টসের পাসপোর্টস, অ্যান্ড হচ্ছে তাদের ম্যারেজ সার্টিফিকেট, ডিভোর্স হলে ডিভোর্স সার্টিফিকেট, অ্যান্ড ম্যারেজ সার্টিফিকেট অবশ্যই ফরেন মিনিস্ট্রি থেকে অ্যাটেস্টেড হতে হবে, বার্থ সার্টিফিকেট ফরেন মিনিস্ট্রি থেকে অ্যাটেস্টেড হতে হবে স্টুডেন্টের, অ্যান্ড হচ্ছে মাদার্সের। ওকে, অ্যান্ড ওয়ান অফ দ্য মেইন থিংস, এখানে ফাদার এখানে স্টে করতে পারবে না। সো আমি যে অর্গানাইজেশনের কথা বলছি, সো এখানে ফাদার্স স্টে করতে পারবে না, জাস্ট মাদার্স ভিসা পাবে। তো সে হচ্ছে এখানে অ্যাজ এ ডিপেন্ডেন্ট ভিসা হিসেবে থাকতে পারবে স্টুডেন্টের সঙ্গে, বাট ফাদার পারবে না, যেহেতু ফাদার সোর্স অফ আর্নিং পারসন, তো তাকে আর্নিংয়ের বিষয়টা প্রুভ করার জন্য তাকে দেশে জব করতে হবে। ওকে, সো এটাই। অ্যান্ড ডকুমেন্টস আর কিছু নাই, ওভারঅল যা যা ডকুমেন্টস লাগবে বললাম। ওকে ওকে, সো এখানে ডকুমেন্টস আরও কিছু আছে, সেগুলো হলো ফাদার্সের ইনকাম সোর্স, লাইক সে যদি বিজনেসম্যান হয়ে থাকে তার ট্রেড লাইসেন্স সামথিং দেখাতে হবে, আর যদি স্যালারিড হয়ে থাকে তাহলে স্যালারিড পে স্লিপ এভরি মান্থ মানি ব্যাংকে ক্রেডিট হয় তার একটা প্রুফ দেখাতে হবে, এটা হচ্ছে লাস্ট 3 মান্থের দেখাতে হবে। অ্যান্ড ওভারঅল একটা ব্যাংক স্টেটমেন্ট লাগবে, যেটা ব্যাংক থেকে সিল হতে হবে, এবং সেটা 15,000 রিঙ্গিতের হতে হবে। ওকে, সো এটাই হচ্ছে ওভারঅল পেপারস। অ্যান্ড পার ইয়ার অ্যান্ড ভিসা ফি 1000। সো ইনিশিয়ালি যখন একটা স্টুডেন্টকে ভর্তি করা হবে এখানে ফার্স্ট টার্মে জানুয়ারিতে হয়ে থাকে, সো তার জন্য ওভারঅল কস্টিং with visa and also student visa and the parent. Okay, so visa parents 1000 and student 500, so 1500, and প্রথমে ছিল হচ্ছে 13,600, so এটা হচ্ছে টিউশন ফিস, ওভারঅল ফিস ইনক্লুডিং এভরিথিং। সো এটা হচ্ছে ফার্স্ট টার্মে, তার সঙ্গে অ্যাড হবে 1500, অ্যান্ড তার সঙ্গে আউটডোর অ্যাক্টিভিটিস 1000, সো 2500 এক্সট্রা অ্যাড হবে, যেটা 13,700-এর সঙ্গে। ওকে ওকে, সো টোটাল একটা স্টুডেন্ট ভর্তি হলে ফার্স্টে যে টাকা, যে রিঙ্গিতটা খরচ হবে সেটা হলো 16,100 রিঙ্গিত, অ্যান্ড এটাকে যদি কনভার্ট করা হয় বাংলাদেশি টাকায় তাহলে সেটা হবে 4,42,000। I mean that's mean almost 4.5 লাখ টাকা ফার্স্ট টার্মে কস্টিংটা। ওকে, সো এরপর থেকে সেকেন্ড টার্মে থেকে কস্টিংটা কমে আসবে, যেটা কিনা রিঙ্গিত 4,900। তো সেকেন্ড টার্ম এবং থার্ড টার্মে যেহেতু রিঙ্গিত 4,900, সো কস্টিংটা কমে আসছে, সো বাংলাদেশি টাকায় সেটা হলো 1,37,000। সো দ্যাটস মিন ধরা যায় যে 1 লাখ, এটা ডিপেন্ডস করে, 1,50,000, সো 1.5 লাখ টাকা মতো সেকেন্ড টার্ম এবং থার্ড টার্মে খরচ হবে। ওকে, এখন ওভারঅল টিউশন ফিস অ্যান্ড ডকুমেন্টস, ভিসা, এভরিথিং বললাম। সো একটা ইম্পর্টেন্ট যেটা, সেটা হলো এখানে আদার্স কস্টিং, মানে আদার্স কস্টিং যেটা আছে, আপনি যে আপনার কিডস নিয়ে এখানে থাকবেন, বেসিক্যালি প্যারেন্টসের একজন থাকবে, সেটা মা থাকবে শুধু, ফাদার থাকতে পারবে না। মা এবং তার বাচ্চার যে কস্টিংটা ওভারঅল পার মান্থে, সেই বিষয়ে একটু বলছি। ওকে, সো আমি এখানে যে জায়গাতে থাকি সেই জায়গাতেই একটা প্যারেন্টস আছে, একটা মাদার, যে তার বাচ্চাকে নিয়ে এখানে থাকে এবং তাকে এখানে পড়ায়। সো তার যে কস্টিংটা হয়েছে তার কাছ থেকে আমি আইডিয়া নিয়ে যেটা বলছি আর কি, যে পার মান্থ সে একটা শেয়ার্ড অ্যাপার্টমেন্টে থাকে, মানে একটা রুম ভাড়া নিয়ে একটা শেয়ার্ড অ্যাপার্টমেন্ট, ওখানে আরও ন্যাশনস, আরও 2টা রুম আছে, তো সেখানে অন্য দেশের 2টো ফ্যামিলি থাকে। সো এখানে এটা কমন। সো ওখানে আপনি তো একটা রুম যদি শেয়ার নিয়ে থাকেন, সেক্ষেত্রে একটা রুমের কস্টিং হচ্ছে আপনার 700 রিঙ্গিত। ওকে, তো সেটা
700 অ্যান্ড ওকে। সো একটা রুমের ভাড়া আসে হচ্ছে 700। সে একটা মাস্টার বেডরুম নিয়ে থাকে 700। সো তার বাংলাদেশি টাকায় ওটা আসে অলমোস্ট 20,000, 19,000 সামথিং, অলমোস্ট 20,000। আর দুজন মানুষের থাকা খাওয়ার খরচ এখানে যদি আমি 400 রিঙ্গিত ধরি, সো 400 রিঙ্গিতে 10,000 ধরলাম, 10,000 সামথিং বেশি হয়। সো সেক্ষেত্রে ওভারঅল কস্টিংটা হলো 33,000 ধরা যায়, 33,000 থেকে 35,000 পার মান্থ কস্টিং দুইজনার, মাদার এবং তার কিডস। ওকে, সো এটারও ওভারঅল কস্টিং এখানে। সো এখন আরেকটা ইম্পর্টেন্ট বিষয় যে আসলে এখানে জব করতে পারবেন কিনা, বা মাদার এসে এখানে জব করতে পারবে কিনা। স্টুডেন্ট হিসাবে বাচ্চাকে নিয়ে আসলেন, তারপরে এখানে আসলে লং টাইম থাকতে হবে তো, তাই না? লং টাইম থাকার জন্য আপনাকে তো এখানে একটা জবও করতে হবে। সো তার পরিবেশটা কেমন এখানে, এবং আপনি আসলে পারবেন কিনা জবটা করতে, ওকে, সেই বিষয়ে কথা বলছি। সো মেনলি এখানে যারা কিডস নিয়ে আসে, যে মায়েরা, তারা জব পেয়ে যায়, বাট আপনাকে ব্যাকআপ নিয়ে আসতে হবে অ্যাটলিস্ট 3 to 4 মান্থসের। সো এই ব্যাকআপটা যদি আপনি নিয়ে আসেন, এখানে আপনি জব পেয়ে যাবেন। এখন জব কোথায় পাবেন, কি রিলেটেড হবে, এটা আপনি অ্যাকচুয়ালি খুব ভালো কর্পোরেট জব আপনি এখানে পাবেন না, বা পেলেও আপনার একটু দেরি হবে। এটা বলছি না যে আপনি পাবেন না, বাট কর্পোরেট জব অবশ্যই আমরা করি, একটু চেষ্টা করলে পারা যায়, যেহেতু আপনি এডুকেটেড। সো কেন কর্পোরেট জব করতে পারবেন না, বা কোনো আইটি কোম্পানি হোক বা আদার্স কোম্পানি হোক, আপনার স্কিল থাকলে আপনি অবশ্যই ওখানে যেতে পারবেন। বাট তার আগে আপনাকে অড জব করতে, আপনি এখানে হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে জব করতে পারেন, লাইক হাউসকিপিং জব, এটা আছে এখানে অ্যাভেলেবেল, একটু খুঁজতে হবে আপনাকে। তারপর আপনি বেসিক্যালি যেহেতু এখানে মা আসবে তার কিডসের সঙ্গে, তো মেয়েদের কথা চিন্তা করে এখানে গোল্ড শপে শপকিপারের জব আছে প্রচুর। সো আপনি যদি অ্যাজ এ শপ অ্যাসিস্ট্যান্ট জব করতে চান, রিটেল অ্যাসিস্ট্যান্ট, সো আপনার জন্য অপরচুনিটি আছে। ওকে, সো এগুলো যদিও আপনার এক্সপিরিয়েন্স না থাকে, প্রবলেম নাই, এখানে তারা আপনাকে সুযোগ দেবে এক্সপিরিয়েন্স করার। মেইনলি দ্য হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে, যেখানে হাউসকিপিংয়ের জব আছে, সো এগুলো আপনি করতে পারবেন। বাট আপনাকে মেন্টালিটি থাকতে হবে যে আপনার বাংলাদেশে আপনি হয়তো খুব ভালো জব করতেন, বাট ওটা আপনি এখানে ওই লেভেলের এসে করতে পারবেন না, বা একটু সময় লাগবে করতে, ঠিক আছে? সো নো প্রবলেম, চলে আসবেন, বাট 3-4 মাসের ব্যাকআপ নিয়ে অবশ্যই আসবেন। ওকে, বৃষ্টি শুরু হয়ে গেছে, আমি এখন চলে যাব। সো ভিডিওটা যদি ইনফরমেটিভ মনে হয়ে থাকে, সো অফকোর্স সাবস্ক্রাইব করবেন, এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন। অ্যান্ড goodbye today, see you in the next video, bye.